আজকে সকাল থেকে স্নো পড়া শুরু হয়েছে। অবিরাম চলছে। গুড়ি গুড়ি স্নো পড়ছে। চারিদিক সাদা হয়ে গেছে। রাস্তার ধারে পার্ক করা গাড়িগুলো স্নোর চাদর গায়ে দিয়েছে। শুকনো গাছের শাখায় শাখায় স্নো জমেছে। কি অপরূপ দৃশ্য! ঠান্ডাও আছে ভালোই। সূর্যের দেখা নেই। মেঘলা আকাশ। আজ সারাদিন স্নো পড়ার কথা। পড়ুক স্নো। এমন দিনে গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে আমার ভালো লাগে। সাথে যদি 1 কাপ ধোঁয়া ওঠা কফি, তাহলে তো কথাই নেই। সেটা সম্ভব হচ্ছে না। রমজান মাস, রোজা রেখেছি। তবুও বের হয়েছি। গাড়ির ভেতরে হিটিংয়ের উষ্ণতা, জ্যাকেট, জুতো, মাফলার পরে বসে বসে বাইরের দৃশ্য দেখতে মন্দ লাগে না। রাস্তার ব্যস্ততা দেখতে ভালো লাগে। সাদা শহরও দেখতে ভালো লাগে। গাড়ির চলাচল, মানুষের চলাচল, সব কিছুই আমাকে আনন্দ দেয়। এই স্নোও প্রকৃতির এক অনবদ্য অংশ। শীতের সময় যখন ঘরে থাকি, তখন মনে হয় ঘরেই থাকি। জানালা দিয়ে সাদা শহরটাকে উপভোগ করি। আবার যখন বের হই, তখন মনে হয় চলমান শহরটা না দেখলে শরীর চাঙ্গা হয় না, এনার্জি পাওয়া যায় না। প্রকৃতির এই চমৎকার সৌন্দর্যকে অনুভব করি একদম হৃদয় দিয়ে। সাদা কালো ছবির মতো হলেও এর আকর্ষণীয় অংশগুলো হৃদয় ছুঁয়ে যায়। কত দূর থেকে এই স্নোগুলো বাতাসের সাথে ভেসে এখানে আসে, ভাবতেই অন্যরকম লাগে। এ সময় পাখপাখালিগুলো কি করে? সামারে যে এত এত কাঠবিড়ালি দেখা যায়, সেগুলো কোথায় যায়? মাঝে মাঝে ভাবি, আসলেই ওদের কত কষ্ট হয় এই ওয়েদারে। নদী বরফ হয়ে যায়, সেই মাছগুলো কিভাবে সার্ভাইভ করে? আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। আমাদের সাধ্য নেই বুঝার।